ফরাদ ভাইয়ের আচরণে কষ্ট পেতে পেতে তোমার আজকের এই হাল। মানসিক অবস্থা ভেঙে পড়ার দিকে গেছে। এগুলো এত সহজে কিভাবে ভুলে যাচ্ছ তুমি? কিন্তু এখন যদি তুমি বিথিকে আবার ফোন দাও, আমি তোমাকে লিখে দিচ্ছি, তোমাকে একইভাবে আবার কষ্ট পেতে হবে। আমি তো এটাও বলেছি যে ওর আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন তো আর তোর সাথে এসব নেই। আন্টি ওর বিয়েটা ভেঙে গেছে। সে কি? আমার আর বিধির মাঝে সামান্যতম সমস্যা তৈরি করার সুযোগও যদি তুমি পাও, সেটা তুমি বাদ দেবে না, তাই না মা? ওই মেয়ে এখানে এমনি এমনি আসতে চায় না। এখানে ওই মেয়ের আর কোনো উদ্দেশ্য আছে, আর সেটা আমার ফরহাদকে জুড়ে। তারপর আমি মানা করে দিয়েছি। আমি বলেছি যে ওই মেয়ে বিয়ে খেয়ে যেতে পারবে, কিন্তু এর বেশি সময় এই বাড়িতেও কাটাতে পারবে না। আমি কি ভুল কিছু বলেছি ঝর্ণা? একদম ঠিক কাজ করেছিস। এইসব জিনিস কড়া ভাষায় নিয়ন্ত্রণ করতে হয়। পুরনো বান্ধবী আসবে বিয়ে খেতে, কত আবদার না? কবিরও তো এরকম কাজ করেছে, একদম সাইজ করে দিয়েছি না? এরে ফরহাদ চলে এসেছে, আমি যাই। আর কি আর বিয়ের প্ল্যান করতে হবে না? সেই জন্যই তো আসলি। ইস, কত শখ না আমার জামাইকে ছাড়া বিয়ের প্ল্যান করব আমি। একটু পরে বাসায়, তখন দেখা যাবে। গেলাম। আর থ্যাংক ইউ রে, তুই আমাকে অনেক সাহস দিলি। ওটা তোকে দেওয়ার কিছু নেই রে, ওটা তোর মধ্যে অলরেডি অনেক আছে। রাহাত, তোমাকে ভালোবেসেছি আর জেনেছি আমার এই পৃথিবী তোমার কারণে এত সুন্দর। যত কষ্ট, যত ভুল বোঝাবুঝি আমার মনের মধ্যে অভিমান তৈরি করুক না কেন, জেনে রেখো রানু, এই রাহাত রানুর জন্যই তৈরি, আর রানু রাহাতের জন্য। রানু, কি এটা? আমার রানু এমনিতে অনেক বেশি সুন্দর, নতুন করে কোনো কিছু দিয়ে তাকে সুন্দর করতে হবে না। তারপরও তোমাকে দিতে ইচ্ছে হলো। কি এটা? রাহাত, এটা তো অনেক দামি মনে হচ্ছে। দামি বলেই তো তোমাকে মানাবে। পছন্দ হয়েছে? কি হলো, চোখে কান্না কেন? জানি না, এমনি কান্না চলে আসছে, কোনোভাবে আটকে রাখতে পারছি না। আমি কি তাহলে একবার চেষ্টা করে দেখবো? কিভাবে? কিভাবে? যদি এভাবে আমি আমার বউকে জড়িয়ে ধরি, তাহলে হয়তো আমার বউটার কান্না থামলেও থামতে পারে। এসব আমি বুঝি, খুব বুঝি। মানে? বউকে জড়িয়ে ধরার একটা বাহানা, তাই তো? তারপর আজকে বউয়ের জন্য এত যত্ন, আমি ডাক্তারের কাছে যাব বলে? না রানু, আমি তোমার যত্ন করতে ভুলে গিয়েছিলাম। ভালোবাসা আর 10টা জিনিসের মতোই, যত্নের অভাবে আস্তে আস্তে সেটা শেষ হয়ে যায়। আর আমি কখনোই চাই না তোমার আর আমার ভালোবাসায় এরকম কোনো অযত্ন হোক। আর এটা আমার জামাইটার মাথায় হঠাৎ কোত্থেকে আসলো? সত্যি বলতে আমাকে চোখে আঙুল দিয়ে এক বন্ধু এই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। তোমার সেই বন্ধুটা কি ফারিয়া? সেটা জানা কি তোমার খুব দরকার? তুমি ঠিকই ছিলে রাহাত,
ফারিয়া আসলেই বদলে গেছে। ও আমাদের দুজনের জন্য এত করছে। আমরা তো ওর জন্য কম করছি না। ওরা তো খারাপ সময়ে ওর পাশে তো আমরা ছাড়া কেউ নেই। আচ্ছা শোনো, বিধির সাথে কি কথা হয়েছে? বিথির সাথে? তুমি না বললে ওকে ফোন করবে? ও না, মানে ভাবলাম যে ডাক্তার দেখিয়ে আসি, তারপরে না হয়। ঠিক আছে, এখন তোমার হাজব্যান্ডকে মজা করে এক কাপ চা খাওয়াও। এক্ষুনি আনছি। হ্যালো স্যার, কাল ক্লায়েন্ট মিটিং এর প্রেজেন্টেশনটা আপনাকে পাঠিয়ে দিয়েছি। অলরেডি? বাহ। আমি স্যার কাজ ফেলে রাখতে পছন্দ করি না। তা তো দেখাই যাচ্ছে। আরে না না জামিল সাহেব, আপনি কি বলেন? আমি তো ফাইলটা আপনার টেবিলের উপরে রেখে এসেছিলাম। আরে ভাই, এখানে তো নেটওয়ার্কের অনেক সমস্যা, এই জন্য তো জোরে কথা বলতে হচ্ছে। হ্যাঁ জামিল সাহেব বলেন। তাহলে আমি বাইরে যাই স্যার। আচ্ছা, ওটা কি কায়সার ভাই না? জি স্যার। ওনাকে একটু দেবে? ভাই, আমাদের দলিলটা যেন এভাবে হারিয়ে না যায়। হ্যাঁ। কে? রাজ স্যার কথা বলবেন। কে? ধরেন তো। ভাই আমি একটু রাখছি। হ্যাঁ। কায়সার ভাই। হ্যাঁ। কায়সার ভাই, আমি গত কিছুদিন ধরেই তোমার সাথে কথা বলতে চাইছি। কাল ভাবলাম বিদ্যুতের ওখানে দেখা হবে, কিন্তু তুমি ঢাকায় ছিলে। দেখা কেন করতে চাইছিলে? তোমার যে টাকাটুকু মিসিং ছিল সেটা বোধহয় ফরাদ তোমাকে দিয়ে এসেছে। রাত, আমি টাকার জন্য তোমার সাথে দেখা বা কথা বলতে চাইনি কায়সার ভাই। আর কি কারণ থাকতে পারে ভাই বলো? একজন চোরের সাথে তোমার আর কি কথা থাকতে পারে? কায়সার ভাই, তুমি আমাকে প্লিজ লজ্জা দিও না। আসলে সেদিন যে আমার কি হয়েছিল, আমি কি করে যে তোমার মতো একজন মানুষকে। থাক না রাত, থাক, এসব কথা থাক। কেন থাকবে কায়সার ভাই? আমি আসলে ভেবেই পাই না তোমাকে আমি। আসলে রাত, তোমার চোখে তো ধাঁধা তৈরি করা হয়েছিল। কিছু মানুষ তোমাকে যা দেখাতে চেয়েছে তুমি তাই দেখেছো। আমি জানি কায়সার ভাই, তুমি রানুকে মেন করছো, কিন্তু বিশ্বাস করো ওই সবে কিছুই। আমি তো রানুর কথা বলছি না রাত। তাহলে? না, আমি আসলে এসব নিয়ে আর কথা বাড়াতে। তাহলে তুমি কাকে মিন করছো কায়সার ভাই? আমি বলবো না রাহাত, আমি বলবো না। দেখো, আমি তো তেমন মানুষ না। আর তোমার যদি আসলেই সত্যিটা খুঁজে বের করার কোনো ইচ্ছা থাকে, তুমি বের করো না। কিন্তু কায়সার ভাই। আমি রাখছি রাহাত, ভালো থেকো। আর শোনো, সামনে তো কেহার বিয়ে, তখন তো তোমাকে আসতেই হবে। তখন না হয় দেখা হবে। কায়সার ভাই প্লিজ, তুমি আমাদের বাড়িতে ফিরে এসো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভালো থেকো রাহাত। কার কথা বলছো কায়সার ভাই? কে আমার চোখে ধাঁধা তৈরি করছে? তোমাদের না আসলে মন বলে কিচ্ছু নেই। ভোলা ভালা একটা ছেলে, যার কিনা দুদিন পর আবার আমার বোনের সাথে বিয়ে, তাকেই তোমরা বিপদে ফেলতে চাইছো। আহারে, ও যদি ভোলাবালা হয় না, তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্ট। ওটা পুরোটাই ওর ভালো মানুষের সাজার মুখোশ। মনে নেই রানু আপার সাথে কি করতে চেয়েছিল? আচ্ছা, ওসব এখন আবার টানার কি দরকার? রানুর সাথে ও যা করেছিল সেটা আপি আর ফারিয়ারই প্ল্যান ছিল। ইস, ভালোবাসাটা ঠিকই এখনো আছে, একটু কমেনি। যদি নাই কমতো তাহলে ওকে ফাঁসানোর প্ল্যানে আমি জয়েন করতাম না। আমি চাই সজল একটা শিক্ষা পাক, শিক্ষা পেয়ে আমার কাছে ফিরে আসুক। আর তার জন্য কেয়ার সাথে ওর বিয়েটা ভাঙতে হবে। আচ্ছা, কাল তো অফিসে আমরা একটা বড় ক্লায়েন্টের সাথে বসছি, তাই না? হ্যাঁ। তার মানে ক্লায়েন্টের সামনে ওকে প্রেজেন্টেশন দিতে হবে। আর সেটা যদি ও দিতে না পারে তাহলে? তাহলে রাহাত ভাইয়ের গুড বুক থেকে ওকে বিদায় নিতে হবে। কিন্তু প্রেজেন্টেশন কেন ও দিতে পারবে না?
কি চলছে এখানে? না, তেমন কিছু না। তোদের শোনার মতো কিছু না। তোদের মুখ দেখে আমি বলে দিতে পারছি ভেতর ভেতর কিছু একটা চলছে। ইয়ে না না, তেমন কিছু না। আমরা তো জাস্ট যা খুশি তাই করতে পারো মিলি, যতক্ষণ না পর্যন্ত সেটা আমার মাস্টার প্ল্যানে কোনো সমস্যা করে। যাই করো না কেন, মাস্টার প্ল্যানটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর সেটা কি তোমাদের মনে আছে তো? রানু আপাকে এই বাড়ি থেকে আর রাহাতকে আমার সাথে মিলিয়ে দেয়া। আমি জানি আমার সম্পত্তি চলে গেছে শুনে তোমরা নিজেদের মধ্যে মিটিং করছো। আমি তোমাদের কিছু দিতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ করছো, কিন্তু এখন আর সে সমস্যা নেই, কারণ আমার প্রিয় ভাই তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সত্যি? উফ, এতক্ষণে আমার জানে পানি এসেছে। তাহলে আর দেরি কেন, কাল থেকেই আমাদের মাস্টার প্ল্যানে কাজ শুরু হচ্ছে। রানু কাল মানসিক রোগের ডাক্তার দেখাতে যাচ্ছে, আর তারপর থেকে আমাদের যার যার জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এখানে আমাদের কি করার আছে? অনেক কিছু। রানু কাল থেকে আর নর্মাল রানু থাকবে না, আর যতক্ষণ না এই রানু পুরোপুরি অ্যাবনর্মাল হচ্ছে আমরা কেউ থামছি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি তো আছি সব সময়। আমিও। গুড। এখন আবার তোমরা তোমাদের গোপন আলাপ শুরু করতে পারো। চলো অনিমাপু। বাহ, একেবারে কফি নিয়ে হাজির। কি করব বলো, জামাইকে পুরো একটা দিন আমি সেবা করতে পারিনি। এখন যদি সেবা না করি, পরে যদি আমার জামাই আবার মুখ ফুলায়। তাহলে তো মাঝে মাঝে এরকম ঢাকা যাওয়া দরকার, তাহলে বউয়ের হাতের খাতিরটা একটু বাড়বে। দুটো পা একবারে ভেঙে দেব আমি, তারপর তোমার সব ধরনের সেবা আমি করব। আমার পা ভেঙে দেবে? দেব না? ঢাকায় গেলে তো আজকাল পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হচ্ছে। এই আর কোন বান্ধবীর সাথে দেখা হয়েছে আমার? আমি কি জানি, আমাকে সব কথা বলো না তুমি। আমি আমি তোমার কাছ থেকে তো কখনোই কোনো কিছু গোপন করতে পারি না বিথি। কই সুকন্যা বা ওই যে সুকি, ওর কথা আমাকে কখনো বলেছো বলে আমার তো মনে পড়ছে না। শুধু তুমি না, যেখানে মার ফারিয়া ওকে চেনে। আরে ওদের সাথে যে সুখীর দেখা হয়েছে সেটাই তো আমি। মা বলেছে তুমি জানো না, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছে মা তোমাকে বাঁচানোর জন্য এই কথা বলেছে। কি? আরে আমি কেন? না, লুকাতেই পারো, বউয়ের কাছে বললে যদি আবার বউ গোসা করে। বিথি, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন। জানো, আমি আসলে জানতামও না যে ও বাংলাদেশের মেয়ে। ইনফ্যাক্ট ওর সাথে আমার কখনো বাংলায় কথাই হয়নি। অথচ সেই মেয়ে কিনা একদম খাঁটি বাংলা স্ট্যাটাস লিখে তোমাকে ট্যাগ করেছে। আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, প্রাণের মাঝে আয়, প্রাণের মাঝে আয়। ও ও এই কথা লিখেছে? ফেসবুক খুলে দেখাবো? হ্যাঁ, না ঠিক আছে। কি ঠিক আছে? না না, ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। এটা খুব খারাপ করেছে সুকি। ওর অবশ্যই আমার অনুমতি নেওয়া উচিত ছিল, তাই না? তাছাড়া তুমি কি ভাববে এখন? হ্যাঁ, এক কাজ করি, আমি এখনই ওকে কল করে বলি আমাকে যেন আনট্যাগ করে দেয়। এখনই বলছি আমি। কি হলো? আমি মজা করছিলাম, আর তুমিও না এমন ভাবে ওকে ফোন করতে শুরু করেছো যেন ও কোনো অন্যায় করে ফেলেছে। তারপর ওকে কে আর বিয়ের দিন আসতে বলেছো তো? বিয়ের দিন বলনি? হ্যাঁ বলেছি তো, বলবো না কেন, বলেছি। গুড। এখন কফিটা নিয়ে নিচে চলো। কোথায়? ঝর্ণা আসছে, ও আসলে আমরা সবাই মিলে বসে কে আর বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করব। বিয়ে মানেই তো অনেক কাজ, তাই না?
চলো চলো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি নামো, আমি একটু চেঞ্জ করে আসছি। ঠিক আছে, আসো। কি যে মুশকিলে পড়া গেল। এখন এই সুকন্যাকে আমি কি করে মানা করি? কিন্তু মানা করলে তো তাড়াতাড়ি মানা করতে হবে, না হলে তো মাথা কাজ করছে না। উফ, খুব গরম। তাহলে ঠিক আছে, সাবধানে যেও। শোনো বাবা, ফ্লাই করার আগে আমাকে একটা ফোন দিও। বাবা রাখছি রাখছি, ফরহাদ ফোন দিয়েছে। বাবা তুমিও না, রাখি। হ্যালো সুখী, কি খবর তোর? এই তো, তোমার খবর কি? এই তো চলছে আর কি, মামুন সিং এ এসেছি। গিয়েছো? আচ্ছা, বউকে কি বলেছো যে আমি পরশুদিন আসছি? পরশু? নাকি কাল যাবার কথা ছিল? না না, পরশুই যাওয়ার কথা ছিল। আই মিন আসার কথা ছিল তোর এখানে। সেটা বলেছো বিথিকে? না, বলেছি একরকম। শোন না, আমি আবার আরেকটা কথা ভাবছিলাম আর কি, বুঝলি? তোমার কথা পরে বোঝা যাবে, আগে আমার কথা শোনো। আমি বিয়ে উপলক্ষে কয়েক রকম শপিং করে ফেলেছি। মেহেদি নাইট থেকে শুরু করে হলুদ, সঙ্গীত, বিয়ে, বৌভাত সবকিছুর জন্য জামা কাপড় কিনে ফেলেছি, তাও আবার 2 সেট করে। যদি তোমাদের প্রথম সেট পছন্দ না হয়, যাতে আমি 2য় সেট করতে পারি। এত কিছু কিনেছিস? তোমার বউয়ের বাড়িতে যাচ্ছি, একটু সেজে গুজে না গেলে তোমার বউয়ের পাশে আমাকে মানাবে? আচ্ছা এখন বলো, তুমি কি বলতে চেয়েছিলে? না মানে বলছিলাম যে, আর শোনো, আমি যেহেতু ময়মনসিং যাচ্ছি, বাবা কানাডা থেকে রওনা দিচ্ছে একটু পরে, যাতে অফিসে কেউ থাকতে পারে। সেই কানাডা থেকে? তাহলে বোঝো আমার কাছে ট্রিপটা কত ইম্পর্টেন্ট। উফ, আমি না সেই কখন থেকে বলেই যাচ্ছি, তোমাকে কিছুই বলতে দিচ্ছি না। আচ্ছা বলো, কি বলবে? না তেমন কিছু না, ওই আসার আগে জানাস, এটাই বলতে চেয়েছিলাম আর কি। আমি তো বলে কয়ে আসবো না, সবাইকে যাতে সারপ্রাইজ দেওয়া যায় এমন ভাবে আসবো। যেখান থেকে যেভাবেই পারো ওই ওষুধটা ম্যানেজ করতে হবে, আর সেটাই কাল রানুর প্রেসক্রিপশনে দিতে হবে। কি ওষুধ দিচ্ছ তুমি ওকে, আর সেটার কাজ কি? আমার বলতে লজ্জা লাগছে। এমন কি জিনিস কইতে তোমার শরম লাগতেছে? আরে ও ব্যাচেলর পার্টি করতে চাচ্ছে। সেদিন যদি কায়সার ভাই টাকাটা না নিয়ে থাকে, তাহলে কে নিয়েছে? কি ব্যাপার বড়প্পা, তুমি কেন ফারিয়ার দিকে তাকাচ্ছ? সুকন্যা? হ্যাঁ, কিন্তু ওর কথা কেন আসছে বলতো? আমি বুঝতে পারছি না, ওর নাম নিলেই ফরহাদ কেমন জানি নার্ভাস হয়ে যাচ্ছে। কাজ শেষ হয়ে গেলে ওদেরকে আমি টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেব, তাতে তোমাদের ভাগে লাভের অংশটা বেশি আসবে।